তো গাইস আমি বিজুস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো মিটগুলো কিভাবে রেডি করেছি। তো এখন তোমাদেরকে দেখাবো যে বেসটা কিভাবে রেডি করব। তো বেসে দেওয়া হচ্ছে Q1 600 ওয়াট স্পিকার। তো নতুন স্পিকার তোমাদের সামনে সিল কাটছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা আছে MB যে 600 ওয়াট স্পিকারটা আছে ওটা বেসে দেওয়া হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি নতুন স্পিকার রেডি করছি, কারণ মিটগুলোকে পুরানো স্পিকার দেওয়া হয়েছে, কিন্তু দুর্গাপুজোর আগে ওটাকে নতুন স্পিকার আবার দিয়ে দেওয়া হবে। দেখা যাক MB যে স্পিকারটা কত সুন্দরভাবে আছে। তো অলরেডি আগে একটা স্পিকার লাগিয়ে ফেলেছি বলতে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু 9:30টার সময় মালটা এলো, যখন যেখানে রেডি হচ্ছিল সেখান থেকে 9:30টার সময় এলো। তাড়াহুড়ো করে কি বলবো ভিডিও করা হয়নি, তাদেরও তাড়া ছিল, এছাড়া গাড়ি হলো তাড়া ছিল, এছাড়া আমাকেও তার কিনতে যেতে হতো, সেই জন্য দোকান বন্ধ করে দেবে বলছিল, সেই জন্য এটা করা হলো না, ভিডিওটা করা হয়নি। দুটো দিয়েছে, দুটো কার্টুন দিয়েছে। কার্টুনই অর্ধেক পয়সা। তো যদি কেউ এরকম সেট আপ বানাতে চাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেওয়া আছে। তো এই হচ্ছে থার্মোকল, যাতে না কোনো পেপারটার মধ্যে আঘাত কিছু লাগে। এই বেরোচ্ছে MB যে 600 ওয়াট স্পিকার। তো এই হচ্ছে MB যে 600 ওয়াট নতুন স্পিকার। তোমরা স্পিকারের একটা আনবক্সিং ভিডিও পেয়ে যাবে অন্য ভিডিওতে। তো পিছনটাও এগিয়ে একটু। তো এই হচ্ছে MB যে 600 ওয়াট স্পিকার, এতেই ঢোকানো হবে। তো এই হচ্ছে এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। লিডগুলো খুব মোটা মোটা দেওয়া আছে, কভার দেওয়া আছে লিডগুলোতে। তো অন্যান্য স্পিকারে দেখেছি দেওয়া থাকে না, কারণ কম ওয়াটের স্পিকার আছে, যেমন আমার কাছে 300 আছে, বেসেতে 1000 আছে। তো সেগুলো ওই লিডেতে কভার দেওয়া ছিল না দেখলাম, তো এই মুহূর্তে মনে পড়ছে না দেওয়া ছিল কিনা। তো এবার হচ্ছে বক্সের আনবক্সিং। তো এখান থেকে স্পিকারটাকে লাগানো হবে। তো এই হচ্ছে স্পিকার লাগানোর জায়গা। তো সামনে আছে এটা লুক, ওটা পরে দেখাবো তোমাদেরকে। আগে বের করতে হবে এটাকে, তারপর এটাকে তুলে নিই। তো এগিয়ে দেখা ভিতরটা। তো এই হচ্ছে ভেতরের লুকটা, দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে স্পিকারটা বসানো থাকবে। তো আমি একাই আছি, আরেকজন হলে খুব ভালো হতো, কিন্তু এই মুহূর্তে নেই, আর কি করা যাবে। এখন সব যার কাজে ব্যস্ত আছে, তবুও আমাকে সবাই অনেকটাই হেল্প করেছিল। তো তার বের করা হবে। তার বের করার জন্য ফুটো করা থাকেনি, তো আমি নিজেই ফুটো করে নিলাম। তো এছাড়া ওয়ারিং করছি, দেখতে পাবে এগিয়ে। তো এখানে ফিনোলেক্সের 2.5 তার দিয়ে ওয়ারিংটা করছি বেসের জন্য, বেসে। এছাড়া 1.5 দিয়ে ওয়ারিং করেছি টপেতে। এই হচ্ছে 600 ওয়াট স্পিকার, এটাই বসানো হবে। দেখি নাও কিভাবে বসাই। প্রচন্ড ভারী, খতরনাক কিন্তু ভারী আছে। স্পিকার বসে গেল। এবার এলাঙ্কি স্পিকারে লাগানোর জন্য এলাঙ্কি দিয়ে দিয়েছে আমাকে। তো এগুলো প্রথমে বলেছিল গিরিশ দিয়ে লাগাতে, গিরিশ দিয়ে লাগানোটাই ভালো হবে।
স্পিকার এখান থেকে স্পিকারের তার লাগানো যাবে, স্পিকারের তারগুলো পরে লাগাবো। এলাঙ্কিগুলো লাগিয়ে নিই। তো স্পিকার বসিয়ে দিয়েছি। তো এলাঙ্কিগুলো 6টা দেওয়া আছে এলাঙ্কিরে, তো এই জন্য এলাঙ্কিগুলো লাগিয়ে দিচ্ছি। তো দেখে নেওয়ার পর ভিতরে এগিয়ে নিয়ে, কিন্তু একটুখানি জায়গা অসুবিধাও হচ্ছে লাগাতে, মানে লাগাতে বলতে টাইট দিতে প্রচুর অসুবিধা আছে। ঘুরিয়ে দেখায় দিকটা। 600 ওয়াট কানেকশানটা একটু পরে করবো, আগে টাইট দিয়ে দিই ফুলভাবে। দেখতে কিন্তু ঘ্যামা লাগছে ভাই, ক্যাবিনেটও নতুন, স্পিকারও নতুন। আচ্ছা, এদিকটা টাইট হয়ে গেছে অলরেডি। এবার এদিকটা পালা ম্যাগনেটে টেনে নিচ্ছে এরকম দিয়ে পালা। একটা মানে ড্রিল মেশিন কিনতে হবে এলাঙ্কির জন্য। তো যাদের প্রবেশ আছে বা এলাঙ্কিতে নাট লাগানো হয় একটু কমেন্ট করে জানিও তো, যে মানে হাতেই ভালো হবে না ড্রিল মেশিনে ভালো হবে, তো একটু কমেন্ট করে জানিও। যদি কেউ সেট আপ করতে চাও আবারও বলে দিচ্ছি, তো ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট করতে পারো, এছাড়া ফোনও করতে পারো, আমার নাম্বার দেওয়াই থাকবে। তো টোটাল এই সেট আপ শুধু ক্যাবিনেট আসছে আপনার, বেস ও টপ নিয়ে আসবে, প্রায় পড়ে যাবে আপনার 29 থেকে 30 হাজার টাকা মতো পড়ে যাবে বেস ও টপ। তো এছাড়া স্পিকার দিয়ে, মেশিন, টেবিলাইজার, মিক্সচার দিয়ে এই সেট আপটা, তো এইরকম তার দিয়ে ওয়ারিং থাকবে। বেসে থাকবে 2.5 ফিনোলেক্সের, তো এছাড়া মিডে থাকবে মিড অর্থাৎ টপ যেগুলো 12 ইঞ্চির থাকবে, তো সেইগুলোতে 1.5 দিয়ে ফিনোলেক্সেরই সব ফিনোলেক্স কোম্পানিরই মানে তার ইউজ করা হবে। এছাড়া যে মেশিন থেকে স্পিকারে যে তারটা যাবে, মেশিন থেকে বক্সে যে তারটা যাবে, সেটাও কিন্তু আমি ফিনোলেক্সের তারই দিয়ে দেবো। ওই আপনার যদি আউজা মেশিন নিয়ে নিতে চান তাহলে 1,20,000 থেকে 25,000 টাকার মতো পড়বে। এছাড়া আপনি যদি স্ট্রেঞ্জার মেশিন নিয়ে নিতে চান তাহলে আপনার পড়বে 1,10,000 থেকে 15,000 টাকার মতো পড়বে। সব কিছু পেয়ে যাবেন, পুরো এই সেট আপটা চালানোর জন্য সব কিছু রেডি করে দেবো আমি। মেশিন, এছাড়া চিপ মেশিন, তারপর আপনার টেবিলাইজার আছে, বক্স আছে। এর জন্য ইকোলাইজার বা কিছু লাগবে না, কারণ এটাই 1000 মেশিনে বাজবে, আউজা 1000-এ বা স্ট্রেঞ্জার 1000-এও বাজবে। আর আমি 200 ওয়াট করে স্পিকার ইউজ করেছি পুরনো, এখন ওটা আমি নতুন আবার চেঞ্জ করে নেবো, তখনও ভিডিও চলে আসবে তোমাদের সামনে। তোমরা যদি কেউ করতে চাও বলতে পারো, জানাতে পারো। এছাড়া যদি কারো পছন্দ হয় যে না আমি 600 ওয়াট দিয়েছি, তো আপনারা হয়তো 1200 ওয়াট দিতে চান, তাতেও কোনো সমস্যা নেই। অ্যাকুরেট মেশিন যেটা লাগবে সেটাও দিয়ে দেওয়া হবে। 1200 করে যদি বেছে দেন তাহলে তবে মোটামুটি আপনি 12 ইঞ্চি 500 বা 500 দেওয়াটাই বেটার হবে। তো ওখানে একটা 3K বা 4K মতো মেশিন ইউজ হবে, তো সেই মেশিনের স্ট্রেঞ্জারের আউজাও হতে পারে 3500-2000-এ। যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। সামনে বিভিন্ন পুজো আছে, যেমন দুর্গা পুজো আছে, কাল পরশু হচ্ছে বিশ্বকর্মা পুজো, আজকে হচ্ছে রবিবার এই ভিডিওটা শ্যুট করছি। তো ওয়েদার পুরো অবস্থা খারাপ, দিকে বৃষ্টি হচ্ছে। আর আমার পুরানো যে বক্সের জামা ওখানে লাট দেওয়া আছে ঢালাই মেশিনের, তো দিয়ে দেখো বাইরে গিয়ে না নিতে নাম ধরনের টাইট করা সত্যি হাতে লাগছে। ড্রিলেই ভালো, সত্যি বলছি। ড্রিল ধরলাম, বাইকা ঢুকে গেল। এরও ড্রিল পাওয়া যায় ছোট্ট, বা এরও ফলা হয়তো হতে পারে, কিন্তু বেশি তেড়ে দিলে পিছনে যে এলাঙ্কি যেগুলো আছে না কানেক্টারগুলো, নিচের দিকে যেটা আছে ক্যাবিনেটের সাথে, যেমন দেখাচ্ছি এই যে
এখানে একটা ছিল, কোথায় গেল রে সেটা? আর ওখানে ছিল তো। তো এলাঙ্কির এই যে এটা হচ্ছে, এটা ক্যাবিনেটে দেওয়া আছে। তো এটা ক্যাবিনেটের এই যে ওয়াইফাই আছে, প্লাই আছে, প্লাইয়ে দেওয়া আছে। তো এছাড়া এটা দিয়ে লাগাতে হচ্ছে এইভাবেই। তো হয়ে গেল। তো এগুলো টাইটটা দিয়ে দিই। আমার স্পিকার লাগানো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ লাগলো এলাঙ্কিগুলো লাগাতে। তো এবার হচ্ছে কানেকশনটা করে নিচ্ছি। তো তারগুলো কত মোটা, 2.5 তোমরা দেখতেই পাচ্ছ। তো এছাড়া তোমরা জানো যে 2.5 অনেকটাই মোটা হয়। এই হলো মাইনাস গেল, এবার লালটা অর্থাৎ প্লাসটা যাচ্ছে। একদম রেডি হয়ে গেছে, রেডি। এবার হচ্ছে চিহ্ন দিয়ে দিয়েছে এদিকে দুখানা, মানে এইটা এইটা ধরে কমপ্লিট। এবার ব্যাটারিটা দিয়ে একবার চেক করে নিই। ব্যাটারি আউটপুট এগুলো হচ্ছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। দেখতেই পাচ্ছ তোমরা চলছে। তো আমার একবার চেক করা হলো নি প্লাস মাইনাসটা ঠিকঠাক আছে কিনা, তো একবার চেকটা আমি করে নেবো যাতে না হাওয়া বেরিয়ে, মানে হাওয়াটা বেরিয়ে যায়। সেই জন্য পুরো একদম দেখতেই পাচ্ছ পুরোটা সোয়েট করে দেওয়া আছে সাইডটা। ওইটা সোয়েট করেনি কারণ নাটগুলো টাইট দিতে হবে, এই ওটা সোয়েট করেনি। তো প্লাস মাইনাসটা দেখে নিই। এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। যাচ্ছে তো বদি, বোঝা যাচ্ছে না। সামনের দিকে যাচ্ছে। কোম্পানি স্পিকার, নতুন স্পিকার তো ঠিকঠাক হবেই। এবার হচ্ছে ঢাকনাটা কেটে দেওয়ার সময় এসে গেছে, তারপরেই সামনের লুপ খোলা হবে। এছাড়া বাজানো কমপ্লিট হবে, মানে টেস্টিং কমপ্লিট হবে। কটা আছে এখানে? একদম ফাইনালে চলে যাবে। 2 3, পুরোটা আঁকতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একটাই আঁটা দেখাবো, বাকিটা করে নেবো, মানে এঁটে নেবো প্রতিটা। তো প্রতিটাই এলাঙ্কি লাগিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু প্রথমে ভাব লাগিয়েই ফেলেছিলাম, কিন্তু গ্রিজ দিতে ভুলে গেছিলাম বলে আবার খুলে আবার প্রথম থেকে লাগাতে হলো। তো এগিয়ে টোটাল এলাঙ্কি আছে দেখে নাও, 8টা টোটাল এলাঙ্কি আছে। 1 2 3 4 5 6 7 8। একটা বেজে গেল, সবাই বাড়ি যাচ্ছে। তো আমার এই যতক্ষণ না এটা রেডি হয় বাড়িতে যেতে পারছি না, কারণ আজকে সন্ধ্যেবেলা টেস্টিং হবে, টেস্টিংয়ের আলাদা ভিডিও আসবে। তো সৌরভ দা ফোন করেছিল, বললো সন্ধ্যেবেলা যাচ্ছি। ও কিছু যন্ত্রপাতি আছে সেগুলো বললাম আনতে, যেমন বাটালি। আরে বাটালি আমার কাছে একটা আছে, কিন্তু কোনো ধার নেই, ধার দেওয়ার কিন্তু জায়গাটাও নেই। তো এই হয়ে গেল কমপ্লিট। মুছে দিই। একদম লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ফাইনাল লুক, অর্থাৎ যেটা সামনে দেওয়া আছে তো সেটা দেখানো হবে। সামনের দিকে চলে যাই। কৃষ্ণ প্রথম দেখবি তো, কাল একদম বলছে কখন খুলবে কখন খুলবে। দেখেছিলি কাল খুলে? কি খুলে দেখেছিলি? যেটা পুরোটা খুলতে পারিনি, পুরোটা খুলতে পারেনি, কিন্তু আজকে পুরোটা খোলা হচ্ছে। ভেতরটা এখনো পর্যন্ত কৃষ্ণ দেখেনি, এই মাত্র এলো। এগুলো কি চাপ! প্রচন্ড চাপ, দেখুন তো। এই হচ্ছে ফাইনাল লুক, ভেতরটা ব্লু কালার দেওয়া আছে। এই হচ্ছে বেস। আমাদের এদিকে কিন্তু অনেক সবাই দেখেনি এরকম বেস। তো সবাই বলছে স্পিকার কোথায়, স্পিকার কোথায়। যেদিন নামাই সেদিনই বলছে স্পিকার কোথায়, স্পিকার কোথায়। তো এই হচ্ছে ফাইনাল লুক।
তো এবার একটা গান বাজিয়ে টেস্টিংও হয়ে যাবে, কিন্তু তার আগে এখানে কিন্তু দেয়া নেই, অনেক নাট দেয়া নেই। তো এখন কিছু নাট লাগানো বাকি আছে, সেই নাটগুলো লাগিয়ে দেবো। তো আর একটা ভিডিও আসবে, তো সেই ভিডিওতে বক্সের ভেতরে স্পিকারটা কিভাবে বাজছে সেটাও দেখানো হবে। ও এছাড়া এই সামনের যে নেটটা আছে, নেটটা খুলে সেটাও দেখানো হবে, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, খুলে পুরোটা দেখানো সম্ভব নয়। তো আগে এইগুলো দিয়ে দিই, সেইগুলো দিয়ে দিই। ওইদিকে বক্সটা ফলস আছে রে, এগিয়ে চলে যাচ্ছে। বেসটা অনেকগুলোই নাট দিতে হবে, কারণ বেস মানে বেশ তো ভালোই হবে, তাই তো কৃষ্ণ? সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে, কবে টেস্টিং হবে, কবে টেস্টিং হবে। সৌরভদাও ফোন করছে, টেস্টিং করলে রেডি করলে মাল টেস্টিং করতে যাবো। বসে যাবেন না তো? প্রসেনজিৎ দাও বলছে দেখতে আসবো মালটা কেমন হয়েছে। কিন্তু কাজের ফিনিশিং খুব সুন্দর হয়েছে। নেট পুরো একদম টাইট হয়ে গেছে, আর নড়ার কোনো নেই, কন্ডিশনই নেই। নাট আমি অনেকগুলোই নাট দিচ্ছি, যাতে না লুজ হয় বা ঝনঝন করে আওয়াজ হয়। আর একটা দিলেই আপাতত কমপ্লিট নয়, এগুলো এখনো বাকি আছে। টাইট হয়ে গেছে, খালি এবার এইগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। ভেতরে একটা কি হয়ে গেছে, ঝনঝন করে আমটা করবে না, ওই সোয়েট কাটার হয়ে গেছে সরু মতো, অসুবিধা কিছু হবে না, ওটা চলে যাচ্ছে একটা। এবার বেস কমপ্লিট। তুলো তুলো মালটা পড়ে যাবে, তুলো। মালটা ঠিকই বলেছে, হয়েছে খতরনাক। এবার বাজাবো। ফাইনালি বক্স রেডি হয়ে গেছে, আর একটা খালি বেসেতে স্পিকার লাগানোই আছে, খালি তারটা জাস্ট চেঞ্জ হবে, তো তাহলেই হয়ে যাবে। তো এছাড়া সন্ধেবেলা টেস্টিংও হবে, তারও ভিডিও চলে আসবে। তো ভাই এই দোকানের ভেতরে খতরনাক বাজছে ভাই, খতরনাক লেভেলের বেস হচ্ছে, যেই আসছে সেই বলছে কিন্তু সেরা বাজছে। তো কালকেই আজকেই সন্ধেবেলাই হয়ে যাবে, দুধ কা দুধ আর পানি কা পানি। তো যাই হোক, যদি কেউ দেখতে চাও তো বলতে পরে ভিডিওটা আসবে অনেকটাই পরে, তখন আর বাজবে না, পরে কোনো ফিল্ডে বাজলে তো একটা ভিডিও করে দেবো, যে যদি কেউ দেখতে চাও চলে আসবে। তো আজকের মতো বাই, গেলাম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এছাড়া ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও।